ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষায় কমন উপযোগী 100% আপনারা এটি কমন পেতে পারেন। ইন্টারনেটের জন্ম কোথায়? উত্তরটি হচ্ছে খ, যুক্তরাষ্ট্র। প্রিয় এইচএসসি 2025 পরীক্ষার্থী, অলরেডি তোমাদের আজকে তৃতীয় পর্ব নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। এর আগে কিন্তু আমরা দুটা পর্ব দিয়েছিলাম, দুটা পর্বে 50, 50, 61, আর আজকের পর্বের 50টি, টোটাল 150টি এমসিকিউ পড়ে গেলেই তোমরা 25টি এমসিকিউ খুব সহজেই কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আগের দুইটা ভিডিও যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে আসো। তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করি। 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কম্পিউটারের জনক বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। উত্তরটি হচ্ছে ক, চার্লস বেবেজ। 2, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? উত্তরটি হচ্ছে খ, সিপিইউ। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, 100% কমন উপযোগী সকল বোর্ডের জন্য। 3 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, ফাইলের একক কি? উত্তরটি হচ্ছে বাইট। 4 নম্বর, ডেটা ও ইনফরমেশনের পার্থক্য হলো? উত্তরটি হচ্ছে খ, ইনফরমেশন হচ্ছে প্রক্রিয়াজাত ডেটা। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিবোর্ড ইনপুট ডিভাইসের একটি উদাহরণ কিনা? উত্তরটি হচ্ছে ক, হ্যাঁ। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, র্যাম হলো? উত্তরটি হচ্ছে খ, অস্থায়ী মেমরি। 7 নম্বর, সফটওয়্যার 2 প্রকার? উত্তরটি হচ্ছে ক, সিস্টেম ও অ্যাপ্লিকেশন। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারে ব্যবহৃত বাইনারি সংখ্যা কি সংখ্যা সিস্টেমে পড়ে? উত্তরটি হচ্ছে, এখানে বাইনারিটা হবে না, সরি এটা ভুল হবে, এখানে বাইনারি হবে না, এখানে হচ্ছে প্রশ্নটা হবে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা কি সংখ্যা সিস্টেমে পড়ে, মানে কম্পিউটারে যেই সংখ্যাটা ব্যবহার করা হয় সেটা কোন সিস্টেমে পড়ে। উত্তরটি হচ্ছে খ, বাইনারি। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, সিপিইউ এর প্রধান 3টি অংশ কি? উত্তরটি হচ্ছে এএলইউ, সিইউ, মেমোরি। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রোগ্রামিং ভাষার উদাহরণ? উত্তরটি হচ্ছে ক, সি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইন্টারনেট হলো? উত্তরটি হচ্ছে গ, গ্লোবাল নেটওয়ার্ক। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, আইপি এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। 13 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বোর্ডেই এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। এটাকে আমরা 100% কমন উপযোগী একটি প্রশ্ন ধরে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে, এইচটিএমএল ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে ওয়েব ডিজাইনে। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে এলএএন এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। 15 নম্বর, সফটওয়্যার ইনস্টলেশনের সময় যে চুক্তি মানতে হয়? উত্তরটি হচ্ছে ইউএলএ। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রেজেন্টেশন সফটওয়্যারের উদাহরণ হচ্ছে? উত্তরটি ক, পাওয়ার পয়েন্ট। 17, ওয়েব ব্রাউজারের কোনটি? উত্তরটি হচ্ছে ফায়ারবক্স। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডিবিএমএস এর পূর্ণরূপ কি? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। উত্তরটি হচ্ছে ক, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্লুটুথ হলো? উত্তরটি হচ্ছে খ, ওয়্যারলেস যোগাযোগ। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারের ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে গ, অ্যান্টিভাইরাস। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি এক্সেল ফাংশন? উত্তরটি হচ্ছে ক, SUM ফার্স্ট ব্র্যাকেট। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্ক গঠনের জন্য প্রয়োজন? উত্তরটি হচ্ছে খ, এট লাস্ট 2 ডিভাইস। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, ওসিআর এর কাজ কি? এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো 100% উপযোগী একটি প্রশ্ন। উত্তরটি হচ্ছে ছবি এডিট। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ ওয়ান ইজ এ সার্চ ইঞ্জিন? উত্তরটি হচ্ছে গুগল। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, কম্পিউটার ভাইরাস হলো? উত্তরটি হচ্ছে গ, সফটওয়্যার প্রোগ্রাম। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইন্টারনেটের জন্ম কোথায়? খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইন্টারনেটের জন্ম কোথায়? উত্তরটি হচ্ছে খ, যুক্তরাষ্ট্র। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি অপারেটিং সিস্টেম? উত্তরটি হচ্ছে উইন্ডোজ। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের ঘোষক কে? উত্তরটি হচ্ছে খ, শেখ হাসিনা। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, WAN এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি স্প্রেডশিট সফটওয়্যার? উত্তরটি হচ্ছে এক্সেল।
31 নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের দ্রুত তথ্য খুঁজে পেতে ব্যবহৃত হয়। উত্তরটি হচ্ছে খ ইন্ডেক্স। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে এমএস ওয়ার্ডের পৃষ্ঠার প্রান্ত নির্ধারণের জন্য কোন অপশনটি ব্যবহৃত হয়। উত্তরটি হচ্ছে ক মার্জিন। 33 নম্বর প্রশ্নটি হচ্ছে ফেসবুক একটি। উত্তরটি হচ্ছে গ সামাজিক যোগাযোগ মাধ্যম। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে আইসিটি শব্দের পূর্ণরূপ। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষায় কমন উপযোগী, 100% আপনারা এটি কমন পেতে পারেন। আইসিটি এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে খ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে ডক্স কোন ফাইল ফরম্যাট। ডক্স কোন ফাইল ফরম্যাট? উত্তরটি হচ্ছে খ ওয়ার্ড। 37 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রেজেন্টেশন তৈরির জন্য কোন সফটওয়্যার? উত্তরটি হচ্ছে খ পাওয়ার পয়েন্ট। 37 নম্বর প্রশ্নটি হচ্ছে সফটওয়্যার দুই প্রকার। উত্তরটি হচ্ছে ক সিস্টেম ও অ্যাপ্লিকেশন। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে এআই এর পূর্ণরূপ কি? উত্তরটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 39 নম্বর প্রশ্নটি হচ্ছে সিপিইউ এর প্রধান কাজ কি? এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। সিপিইউ এর প্রধান কাজ কি? উত্তরটি হচ্ছে খ প্রসেস করা। 40 নম্বর প্রশ্নটি হচ্ছে এসএসডি এর ফুল ফর্ম কি? উত্তরটি হচ্ছে সয়েলড স্টেট ড্রাইভার। 41 নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশনের ট্রানজিশন মানে কি? উত্তরটি হচ্ছে স্লাইড পরিবর্তনের ধরন। 42 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার? উত্তরটি হচ্ছে অ্যান্টিভাইরাস। 43 নম্বর প্রশ্নটি হচ্ছে অনলাইনে শিক্ষা পদ্ধতি কোন ধরনের? উত্তরটি হচ্ছে খ ডিজিটাল। 44 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোগ্রামিং ভাষার উদাহরণ কোনটি? উত্তরটি হচ্ছে পাইথন। 45 নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারে ছবি দেখার সফটওয়্যার হচ্ছে। উত্তরটি হচ্ছে খ ফটো ভিউয়ার। নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইল এক্সটেনশন পিপিটিএক্স কোন সফটওয়্যার ফাইল? উত্তরটি হচ্ছে ক পাওয়ার পয়েন্ট। 47 নম্বর প্রশ্নটি হচ্ছে ইমেল পাঠাতে দরকার। উত্তরটি হচ্ছে ক জিমেল। 48 নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটার পিডিএফ ফাইল পড়ার জন্য লাগে। উত্তরটি হচ্ছে খ অ্যাডোবি রিডার। 49 নম্বর প্রশ্নটি হচ্ছে গুগল ড্রাইভ কি? খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। গুগল ড্রাইভ কি? উত্তরটি হচ্ছে খ অনলাইন স্টোরেজ। 50 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি ক্লাউড স্টোরেজ নয়? উত্তরটি হচ্ছে এইচডিডি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।